হ্যালো বন্ধুরা, আজকে আমি এখানে একটি প্রিমার্ক করা এমডিএফ নিয়েছি, যাতে কলমকারি ডিজাইন করা আছে, একটা ময়ূর ডিজাইন করা আছে। প্রথমেই আমি এটার মধ্যে হোয়াইট জেসো অ্যাপ্লাই করে নিচ্ছি সাইডগুলোতে, যাতে করে যে রঙটা আমি পরবর্তীকালে অ্যাপ্লাই করব সেটা ভালোভাবে ধরে। তারপর যে প্রিমার্ক করা হচ্ছে তার ব্যাকগ্রাউন্ডে হোয়াইট অ্যাক্রিলিক কালার দিয়ে কালার করে নিচ্ছি। খুব সূক্ষ্মভাবে কাজটা করতে হবে। এর জন্য আমি এখানে 000 একটা ব্রাশ নিয়েছি এবং খুব সূক্ষ্মভাবে আস্তে আস্তে কাজটা করে নিয়েছি। এখানে আমি হোয়াইট অ্যাক্রিলিক কালার নিয়েছি, কারণ যে ময়ূরটা রয়েছে এই ময়ূরটাতে আমি বিভিন্ন ধরনের কালার প্রয়োগ করব এবং তার ব্যাকগ্রাউন্ডে যেহেতু আমি সাদা দিচ্ছি, তার কারণ কালারগুলো খুব ভালোভাবে ফুটবে। প্রথমেই আমি অনেক রকম কালার নিয়েছি, সেই কালারগুলোকে মিক্স অ্যান্ড ম্যাচ করে করে প্রয়োগ করব। প্রথমে আমি হলুদ দিচ্ছি। হলুদ কালারটা খুব ব্রাইট একটা কালার, এটা পেন্টিংটাকে অনেক বেশি উজ্জ্বল করতে সাহায্য করবে। তো ছোট ছোট যে ময়ূরের যে পালকের যে ডিজাইনটা রয়েছে তার মধ্যে ইয়েলো কালার দিয়েছি, তারপরে রেড কালার দিয়েছি এবং তারপরে যে কন্ট্রাস্টে অরেঞ্জ কালার দিয়েছি এবং কিছু কিছু কালার আমি মিক্স করেও প্রয়োগ করছি এখানে। যেহেতু অনেক রকমের কালারের প্রয়োজন হবে, তাই একই রকম সবুজ বা একই রকম হলুদ আমি দিচ্ছি না, তার একটু ভেরিয়েশনগুলোকে ব্যবহার করছি। এখানে অনেক ডিটেলসে কাজটা করতে হবে, তো ডিটেলিংগুলোকে অনেক ভালোভাবে আস্তে আস্তে করতে হবে। আর্ট জিনিসটা খুব রিল্যাক্সেশনের কাজ, তো যখনই কাজ করবেন তখন খুব ভালোভাবে বসবেন, রিল্যাক্স হয়ে বসবেন এবং তারপর কাজটা শুরু করবেন। ব্যস্ততার মধ্যে এবং খুব প্রবলেমের মধ্যে বা খুব ভালোভাবে যদি না বসেন তাহলে কাজটা করতে খুব অসুবিধা হবে। এখানে দেখুন খুব ছোট ছোট যে অংশগুলো রয়েছে বা ফুলের কোনো পাপড়ি রয়েছে বা ময়ূরের যে মধ্যে যে ডিজাইনগুলো রয়েছে তাতে অনেকগুলো প্রিমার্ক করা হয়েছে, অনেক রকমভাবে করা হয়েছে। প্রত্যেকটা ছোট ছোট অংশকেই আমি ব্রাইট কিছু কালার দিয়ে বা কন্ট্রাস্ট কালার দিয়ে আমি কালারফুল করার চেষ্টা করছি। ছোট্ট ছোট্ট অংশগুলোকেও করছি, খুব সূক্ষ্মভাবে করতে হবে, সেই জন্য 000 তুলিটা ব্যবহার করেছি আমি। এখানে বলে রাখা ভালো যে এখানে আমি লিটল বার্ডির যে জেসোটা সেটা অ্যাপ্লাই করেছি। জেসো প্রথমত এমডিএফের ওপরে যখনই কোনো অ্যাক্রিলিক পেন্ট বা কোনো কিছু পেন্ট আমরা ইউজ করব, জেসো সবসময় অ্যাপ্লাই করে নেওয়া খুবই ভালো। তার কারণ রঙটাকে খুব ভালোভাবে প্রয়োগ করতে জেসো খুব ভালোভাবে সাহায্য করে, তাতে অ্যাবসর্বেন্ট ব্যাপারটা খুব কম থাকে, রঙটা অ্যাবসর্ব কম করে এবং রঙটার প্রয়োগটা খুব ভালো হয়। আর জেসো কী করে, এমডিএফটাকে খুব ভালো রাখতেও সাহায্য করে। তো লিটল বার্ডির জেসোটা খুবই ভালো, মোটামুটি আমি 1 কোটি ইউজ করেছি এবং যেহেতু প্রিমার্ক করা অংশটুকুতে খুব হালকাভাবে মার্ক করা রয়েছে, সেই কারণে প্রিমার্ক অংশটুকুতে জেসো আমি অ্যাপ্লাই করিনি, আমি ডাইরেক্ট অ্যাক্রিলিক কালারই ব্যবহার করেছি এবং খুব ছোট ছোট ডিটেলিং থাকার জন্য এখানে কোনো রকম অসুবিধা হয়নি। এই ধরনের যে প্রিমার্ক করা যে এমডিএফটা আছে এটা আমি itsy থেকে নিয়েছি, এটা itsy পাওয়া যায়। আমি যেটা নিয়েছি সেটা 4 ইঞ্চির একটা এমডিএফ কাট আউট, তো এর থেকে বড় সাইজের এমডিএফও ওখানে ছিল, সেটাও প্রিমার্ক করা ছিল। আর এই ধরনের যে রিং হ্যাঙ্গিংগুলো থাকে সেটা আমরা ওয়াল হ্যাঙ্গিংয়ের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো বা কোনো জায়গায় এমনি ঝুলিয়ে রাখা যেতে পারে বা কোনো ডিআইওয়াই প্রজেক্টও আমরা করতে পারবো পরবর্তীকালে। এই প্রিমার্ক এমডিএফ হ্যাঙ্গিং হুকটার দাম 99 রুপিস, আমি 79 রুপিসে পেয়েছি। এটা ফ্রিডম সেলেতে কালেক্ট করেছিলাম।
এখানে আমি বেশিরভাগ জায়গায় শুধুমাত্র কন্ট্রাস্ট কালারগুলো ইউজ করেছি, যাতে করে প্রত্যেকটি কালারের যে নিজস্বতা সেটা বজায় থাকে। এই প্রজেক্টের যে সাইড অংশটুকু রয়েছে সেখানে আমি রেড কালার দিচ্ছি, যাতে খুব ব্রাইট ভাবে থাকতে পারে, এবং অরেঞ্জ কালার দিচ্ছি তার কারণ রেড কালারটাকে আরও বেশিভাবে যাতে ফুটিয়ে তোলে। আরও কিছু ডিটেলিংস বাকি আছে, সেগুলোও আমি করে নিচ্ছি। কাজটা হয়ে যাওয়ার পর সম্পূর্ণরূপে এটাকে শুকনো করব 12 ঘন্টা থেকে 24 ঘন্টা পরে। তারপর ডেকর যে ভার্নিশ রয়েছে সেটা অ্যাপ্লাই করে দেব।